28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওটা তোমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে তোমরা কল্পনাও করতে পারবে না। কারণ আজকে আমরা আলোচনা করব বাংলা আবাস যোজনা নিয়ে। বাংলা আবাস যোজনা নিয়ে যারা টাকা পায়নি বা যাদের লিস্টে নামই ছিল না তাদের জন্য তো বিশাল সুখবর হয়ে উঠেছে বন্ধুরা। তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, তারা বাড়ি পাবেন 100% শিওর। আপনাদেরকে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আমাদের মুখ্যমন্ত্রী এই কথাটাই বলেছেন যে যারা টাকা পাননি তাদেরকে তিনি সুযোগ করে দিবেন। তাদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আমি সেই জিনিসটা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আরও আলোচনা করে নেব কয়েকটা বিষয়ে, যে পিডাব্লিউএলদের টাকা কখন ঢুকবে এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে, সেসব বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করে নেব পিডাব্লিউএলদের নিয়ে। আপনারা জানেন যে পিডাব্লিউএলরা খুবই চিন্তিত হয়ে উঠেছে এ সময়, কারণ পিডাব্লিউএলরা এখনো মনে মনে ভাবছে যে তারা টাকা পাবে কি পাবে না। তাদের তো শুধু দিনের পর দিন ধৈর্য ধরেই থাকতে হচ্ছে। কি কারণ রয়েছে যে এত ধৈর্য ধরার কারণ? আগে খবর এসেছিল যে তাদের মে কিংবা জুন মাসে টাকা দেওয়া হবে, সেটা তো চেঞ্জ হয়ে গেল। তারপরে কি বলছে যে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে, তাও সত্য কি সত্য না সেই জিনিসটা নিয়ে পিডাব্লিউএলরা ভারী চিন্তিত। তবে আপনাদেরকে বলে দিই বন্ধুরা, যারা পিডাব্লিউএল লিস্টে নাম আছেন তাদের আর চিন্তা করতে হবে না। কারণ আপনারা শুনেছেন যে 12 ফেব্রুয়ারিতে একটা সরকারি বাজেট পেশ করা হয়েছিল। সেই বাজেটে পিডাব্লিউএলদের জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে ঠিকই বলছি যে 9,600 কোটি টাকা শুধুমাত্র পিডাব্লিউএলদের বাড়ি করার জন্যই সরকার বাজেটে পেশ করেছে। তো বন্ধুরা, আপনাদের আর কোনো ভয়ের চিন্তা নাই, আপনারা 100% বাড়ি পাবেন। কারণ একবার যখন বাজেট হয়ে যায় সেই বাজেটটাকে সেই কাজেই লাগানো যায়, অন্য কাজে লাগানো যায় না। এটাই হলো বাজেটের গুণ। আরও আপনাদেরকে বলে দিই যে আপনারা ডিসেম্বর মাসের মধ্যেই টাকাটা পাবেন। যতটা আপনারা 16 লক্ষ মানুষ আছেন সবগুলো মানুষই ডিসেম্বর মাসে টাকাটা পাবেন। কারণ সরকার যখন বলেছিল যে জুন মাসে 8 লক্ষকে দিবে, আবার জুন মাসে 8 লক্ষকে দিবে, কিন্তু জুন মাসে আর টাকাটা পাবেন না, আপনারা শুধুমাত্র ডিসেম্বরেই টাকাটা পাবেন। আর ডিসেম্বরেই বলেছে যে 16 লক্ষ মানুষকেই দিয়ে দেবে। কারণ আপনাদেরকে একটু আগে বললাম যে বাজেট পাস করা হয়েছিল 9,600 কোটি টাকা। আশা করি পিডাব্লিউএল যারা আছেন তাদের আর কোনো সমস্যা নাই। এবার আমরা আলোচনা করে নিব দ্বিতীয় কিস্তি নিয়ে। যাদের স্যাংশন লিস্টে নাম ছিল তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি সরাসরি কথাটা বলে দিই যে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা 100% গ্যারেন্টি দিয়ে বলছি যে জুন মাসেই টাকাটা ঢুকবে। তবে বন্ধুরা, কিছু কিছু ব্যক্তি আছে যে আপনাদের পাঠ্যক্রমে কিছু দেরি লাগতে পারে, তাই জুন থেকে জুলাই আগস্ট পর্যন্ত টাকাটা দ্বিতীয় কিস্তির চলে যেতে পারে। কারণ আপনারা তো জানেন যে নভেম্বর থেকে টাকা দেওয়া চালু হয়েছিল, তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত চলছে টাকা। আরও আমরা আলোচনা করে নিব স্যাংশন লিস্টদের। যাদের স্যাংশন লিস্টে নাম রয়েছে তাদেরকে বলে দিই বন্ধুরা, আপনারা দ্বিতীয় কিস্তির টাকা জুন থেকে চালু হবে, আগস্ট পর্যন্ত টাকা পাবেন। কারণ এর আগে আপনারা যখন নভেম্বর থেকে চালু হয়েছিল টাকা ঢোকা, তো ফেব্রুয়ারি পর্যন্ত টাকা ঢোকা কিন্তু চলতেই আছে। এখন পর্যন্ত কিছু কিছু ব্যক্তি টাকা পেতেই আছেন। আর আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু জুন থেকে আগস্টের মধ্যে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে। এবার আমরা আলোচনা করে নিব যারা একদমই বাড়ি পায়নি, অর্থাৎ যাদের লিস্টে নামই নাই, তারা কি করবেন। তাদের কথা হচ্ছে বন্ধুরা, আপনারা একটা নাম্বার দিচ্ছি আমি এখানে 91,370 আপনারা এই নাম্বারে কল করবেন এবং কল করে জানাবেন যে স্যার সবাই বাড়ি পাচ্ছে, আমরা যোগ্য হয়েও পাচ্ছি না কেন, কি কারণ রয়েছে, আমরা বাড়ি পাবো না কেন, আমরা তো যোগ্য, আমাদের সার্ভে করা হোক, আমরা যোগ্য, আমরাও বাড়ি পাবো। এই কথাটা আপনারা বলবেন। কোনো মেম্বারদের, কোনো আপনি সরকারি কর্মচারী কারোর উপর ডিপেন্ড করবেন না বন্ধুরা। আপনাদের কাজ আপনাদেরকেই করতে হবে। তাই বলি আপনারা সরাসরি এই নাম্বারে কল করেন। কল করে কিন্তু সব কথাগুলো বলে দেন যাতে আপনাদের বাড়িটা দিয়ে দেওয়া হয়। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আবার থেকে জিও টেকিং হবে এবং নতুন নাম তোলা হবে লিস্টে, এবং আপনারা যারা বাড়ি পাননি তারা কিন্তু লিস্টে এবার নাম উঠিয়ে নেবেন। তাহলে আপনারা পরবর্তীতে আপনারা কিন্তু টাকাটা পেয়ে যাবেন। এটা আমার কিন্তু মুখের কথা না, আমি আপনাদেরকে এখানে একটা ক্লিপ দিয়ে দিচ্ছি যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছে, সেই ক্লিপটা দেখবেন। আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400। আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, আর হাফ 14,000 সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি, এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে।
আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনও পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা দিয়ে দেবো। তার মানে মোট 28 লক্ষ। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করে দেবো। করি বন্ধুরা আপনারা ক্লিপটা দেখেন এবং ক্লিপটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি যেগুলা ভিডিওতে আলোচনা করলাম মুখ্যমন্ত্রী কিন্তু সেইগুলো কথাই বলেছে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। এরকম সরকারি প্রকল্প পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।